খুব সস্তায় পুরী ঘোরার একটা প্ল্যান বলছি। চলুন আমার সঙ্গে ঘুরে নিন পুরী এবং তার আশপাশের জায়গা। সঙ্গে রয়েছে পুরী জগন্নাথ মন্দির, কোণারক, সান টেম্পল, এই চাকাটা কিভাবে সময় নির্দেশন করছে তার বর্ণনা। তারপরে চলছি আমরা ধবলগিরির উদ্দেশ্যে। ধবলগিরি দেখে তারপর যাব লিঙ্গরাজ টেম্পল, চন্দ্রভাগা সি বিচ দেখতে এবং অবশ্যই পুরীর বাঙালিদের নস্টালজিক সমুদ্র। চলুন যাত্রাটা শুরু করা যাক। আমাদের স্টেশন থেকে ট্রেন ধরে পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশন। গেছি শিয়ালদা স্টেশন। এইবার এইখান থেকে যাব পুরী, পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা 8টা 45 মিনিটে শালিমার থেকে ছাড়ে। এখন পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন। শিয়ালদা থেকে যাব হচ্ছে শালিমার। কী করে যাব দেখা যায়। শিয়ালদা স্টেশনের আমি যেখানে আছি এটা হচ্ছে 1 নম্বর যে প্ল্যাটফর্ম আছে তার থেকে বার হই। এখান থেকে ডান হাতে গেলেই হচ্ছে হাওড়া যাওয়ার বাস পাওয়া যাবে। চলুন যাওয়া যাক হাওড়া, তারপর থেকে দেখাবো কী করে শালিমার যাওয়া যায়। শিয়ালদা সাউথ সেকশনের বাইরে প্রচুর হলুদ ট্যাক্সি দেখতে পারবেন। এরা ডাইরেক্ট শালিমার স্টেশন নিয়ে যায়। আমরা যাব বাসে করে। সুরেন্দ্রনাথ কলেজের সামনে থেকে হাওড়া যাওয়ার প্রচুর বাস যায়, যে কোনো একটা বাসে উঠে পড়তে পারেন। এই বাস আপনাদেরকে ডাইরেক্ট হাওড়া স্টেশন নিয়ে যাবে। বাস হাওড়া স্টেশনের বাইরেই আপনাদেরকে নামিয়ে দেবে। হাওড়া স্টেশনটাকে বাঁহাতে রেখে সোজা হাওড়া ওভারব্রিজ যেটা আছে সেই দিকে সোজা রওনা দেবেন। এই যে স্ট্যাচু আছে এই স্ট্যাচুটাকে ডান হাত আর হাওড়া স্টেশনটাকে বাঁ দিকে রেখে একটু এগিয়ে গেলেই আপনারা বাস ডিপোটা পেয়ে যাবেন। এবার এখান থেকে যে কোনো বাস আপনার বললে তারা শালিমার যায়। এখানে ভাড়া নেবে 15 টাকা। এবার বাসে করে আপনারা পৌঁছে যান শালিমার স্টেশনের কাছে। এই যে ভিডিওতে দেখেন ওই দিক থেকে রাস্তাটা আছে, কাজীপাড়া দিয়ে আসে, আর আমরা যাব এই রাস্তা দিয়ে সোজা। এই রাস্তা দিয়ে সোজা গিয়ে বাঁহাতে ঢুকলেই শালিমার। এই যে রাস্তা দিয়ে নেমেছিলাম ওই রাস্তা দিয়ে এই সোজা আসতে হবে। শালিমার স্টেশনের বাইরেই হচ্ছে এই রকম গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে। তারপর এই বাঁহাতে শালিমার স্টেশন, আর এই সামনে গিয়ে শালিমার স্টেশনে এন্ট্রি। চলুন। ট্রেন দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। সাবওয়ে আছে, এই যে নিচ থেকে সাবওয়ে দিয়ে চলে যাবো। 2887 পুরী শালিমার পুরী এক্সপ্রেসে এই হচ্ছে কল রয়েছে, কিন্তু কোনো ডাস্টবিন নেই, অগ্নি নিরাপণ যন্ত্র আছে। টয়লেট আপাতত পরিষ্কারই আছে, কল আছে, মগ আছে, আয়না। তারপরে এই হলো কোচ, উপরে ফ্যান, স্লিপার কোচ, জ্যাক রয়েছে, লোয়ার সিট, মিডল সিট, আপার সিট, 3টে ফ্যান। এই ট্রেনে কোনো বোতল হোল্ডার নেই। নির্ধারিত সময় থেকে 20 মিনিট বাদে ট্রেনটা শালিমার স্টেশন ছেড়ে দিয়েছে। চলুন এবার দেখা হবে সোজা পুরীতে। একটা ছোট টিপস, আপনারা যে বাসে আসবেন বাসকে বলবেন ওভারব্রিজের ওই পারে নামাতে। তাহলে কি হবে, আপনাদের কোনো রেল লাইন পার হতে হবে না। ডাইরেক্ট এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এখান দিয়ে যে ট্যাক্সি আর তারপর হচ্ছে বাইকগুলো যাচ্ছে, এতে এই রাস্তা ধরেই আপনারা ডাইরেক্ট শালিমার স্টেশনে চলে আসতে পারবেন। বেশিক্ষণ নয়, প্রায় 10-12 মিনিট মতো। আধা ঘন্টা লেট। এখন 9টা 33, যেটা 9টার সময় সাঁতরাগাছিতে আসার কথা। এখন এটা সাঁতরাগাছি প্ল্যাটফর্ম। নির্ধারিত সময়ের 1 ঘন্টা বাদে ট্রেন পুরী স্টেশনে পৌঁছাবে। সময় এখন 6:30। ট্রেন দিয়েছে 4 নম্বর প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মের বাইরে বেরোনোর জন্য আপনাদেরকে যে রাস্তায় যাচ্ছে এই রাস্তায় সোজা গিয়ে দেখবেন ওখানে পুরো সেট আছে। বাঁদিকে বেরোলেই আপনারা পুরী যাওয়ার গাড়ি পেয়ে যাবেন। স্টেশনের কাছ থেকে গোল্ডেন ব্রিজ ভাড়া 30 টাকা। পুরী স্টেশন থেকে বার হয়ে পুরীর দিকে যাওয়ার পথে এই যে হল্ট, যেখানে যাত্রীরা এখানে ওয়েট করতে পারবে স্টেশনের বাইরে। আর এই যে অটোগুলো রয়েছে এরা একটু বেশি টাকা নেয়, তাই আমি একটু এগিয়ে গেলাম। পুরী থেকে পুরী স্টেশন থেকে গোল্ডেন ব্রিজ যাওয়ার রাস্তা এত সুন্দর দেখে চোখ ধাঁধিয়ে গেল। এখানে এই ধরনের গাড়িগুলো প্রচুর চলে, তবে আশপাশের দেওয়ালগুলোতে সুন্দর সুন্দর কারুকার্য খচিত করা।
সোজা আমরা এগিয়ে চলেছি গোল্ডেন বিচের দিকে। তারপর থেকে গাড়ি যায় না, গোল্ডেন বিচ থেকে পায়ে হেঁটেই আমাদের হোটেল। এই যে রিক্সাটা দাঁড়িয়ে আছে গোল্ডেন বিচ, এইখানটায় নামিয়ে দেবে। এইখান থেকে দেখতে পাবেন এই যে সুন্দর পুরীর জলোচ্ছ্বাস। তারপর এগিয়ে চলবো আমরা আমাদের হোটেলের দিকে। পুরীর সমুদ্রে এসে আর সমুদ্র দেখবো না, প্রথমেই নেমে পড়লাম এই বালুকাময় সমুদ্রের তীরে। সমুদ্রের জলশ্বাসটা প্রচণ্ডই, দেখে মনটা ভরে গেল। আর এই হলো পুরীর বিখ্যাত স্বর্গদ্বার। আর এই স্বর্গদ্বারের আশেপাশের আমি ছিলাম এই স্বর্গদ্বার থেকে ঠিক 5 মিনিট হাঁটা পথ হোটেল রাজ প্যালেস। কিন্তু যাওয়ার পথে প্রচুর হোটেল আর গেস্ট হাউসের দেখা মিলল। তাই প্রত্যেকটা গেস্ট হাউস আর তাদের ফোন নাম্বার সহ দেওয়ার চেষ্টা করলাম। এইগুলো সবই স্বর্গদ্বারের থেকেই খুবই কাছেই, 2 থেকে 3 মিনিট হাঁটা পথ। এখান থেকে একটু এগিয়ে গেলেই শঙ্করাচার্য ধাম পড়বে। শঙ্করাচার্য ধামের ঠিক অপোজিট সাইডেই আমাদের হোটেল রাজ প্যালেস। রাজ প্যালেসের নাম্বার ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো। ভালোই হোটেল। এখানকার যে ওনার তিনিও বাঙালি এবং ব্যবহার বেশ ভালোই লাগলো আমার। এই রুম এসে রুমের মধ্যে এন্ট্রি করে এই হচ্ছে রুম। এই জানলা দিয়ে বের হলেই ওই যে জগন্নাথ দেবের মন্দির। টয়লেট। এই ঘরটা এক রাত্রি থাকার জন্য ভাড়া নিয়েছিল আমাদের কাছ থেকে 600 টাকা। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। ধুতি পাঞ্জাবি পরে যথারীতি প্রবেশ করছি জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। যেহেতু ভেতরে ভিডিও করার নিয়ম নাই, তাই ভেতরের ভিডিও দিতে পারলাম না। জগন্নাথ মন্দিরের বাইরে থেকেই এইরকম একটা দৃশ্য রয়েছে। আর ওই যে ডান হাতের লাইনটা দেখতে পাচ্ছেন, ওই লাইন দিয়েই ভেতরে ঢোকানো হয়। তবে আমি যেদিনকে গেছিলাম ফাঁকাই ছিল। জগন্নাথ মন্দির থেকে বাইরে আসতে আমাদের হোটেলের দিকে যাওয়ার পথে এইসব দোকানে এইগুলো বিক্রি হচ্ছে। আপনারা যারা সস্তায় খেতে চান, এখানে ভারত সেবাশ্রম সবথেকে সস্তায় 60 টাকা এটা। এবারে আপনারা এই দোকানে, এই মন্দিরের সামনে এই দোকানটা থেকে, এই দোকানে 60 টাকায় সবজি ভাত পেয়ে যাবেন। অনেক জায়গায় হচ্ছে অনেক দামি পাওয়া যায়। দুপুরবেলার খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম পান্থনিবাসের উদ্দেশ্যে, যেখান থেকে উড়িষ্যা বা পুরীর আশপাশ ঘোরার জন্য বাস, সরকারি বাস পাওয়া যায়। সেখানে গিয়ে দেখি বুকিং আর হবে না, কারণ অলরেডি তাদের বাস ফুল। তো আপনারা যারা ডাইরেক্ট এসে বুকিং করতে চাইছেন তাদেরকে বলে রাখি অনলাইনে বুকিং করতে পারেন। অনলাইনে বুকিং করলে আপনারা নির্দিষ্ট ডেট অনুযায়ী আপনারা আপনাদের স্লট পেয়ে যেতে পারেন। তো কীভাবে বুকিং করবেন প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। ওটিডিসির অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, যেটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। সেখানে গেলে এইরকম একটা ডায়লগ বক্স ওপেন হবে। নিচে ফাইন্ড ইউর পারফেক্ট গেটওয়েতে সার্চ করে চুজ ইউর ডেট, ওইখানে আপনাদের ডেট দেবেন। দিলে এই যে কর্ণাটক, ধৌলি অ্যান্ড ভুবনেশ্বর এই যে পর্শনটা আছে এখানে ক্লিক করবেন। তারপর এই ডায়লগ বক্সটা আপনাদেরকে দেখাবে। সেখানে গিয়ে বুক নাও করলে আপনাদেরকে কোন ডেটে করবেন সেখানে ফের আরেকবার দিতে হবে। যেগুলো কাটা সেগুলো তো হবে না। আর এইখানে কতগুলো টিকিট কজন সেখানে করে বুক নাও করলেই হয়ে যাবে। আমি তো ওটিডিসি কাউন্টার থেকে বুক করতে পারলাম না, তাই রেল হেরিটেজ হোটেলের সামনে থেকে প্রচুর প্রাইভেট গাড়ি ছাড়ে। ওইখানে কোনো একটা বাসের নাম্বার নিয়ে নিলাম, তো তাকে ফোন করে রাতে বুকিং করে দিলাম। তো সকালবেলা তারা বললো এই হোটেলের সামনেই চলে আসতে, এখান থেকেই গাড়ি ছাড়বে। তো করে আমি ঘরে চলে এলাম। স্বর্গদ্বারের কাছে প্রচুর খজার দোকান এবং ভালো খাবারের দোকান বসে।
চলুন নাইট লাইফটা ঘুরে দেখা যাক। রাতে পুরীর সমুদ্রটা কিন্তু বেশ সুন্দরই লাগে। ঠিক এই সমুদ্রকে কেন্দ্র করে প্রচুর খাবার দাবার এবং জিনিসপত্রের দোকান বসে, যেখানে শাঁখ, সামুদ্রিক জিনিসপত্র ইত্যাদি পাওয়া যায়। দেখতে পারেন, চলুন দেখে নিই। সমুদ্রের পাশে প্রচুর মাছ বিক্রি হচ্ছে, যা ভেজে আপনাদেরকে দেবে। যাই হোক, স্বর্গদ্বারের কাছে গাঙ্গুরাম সুইটসে খুব ভালো খজা পাওয়া যায়। এখান থেকে খজা কিনে নিলাম। এই যে গাঙ্গুরামের প্যাকেজিং। পরদিন সকালবেলা তাড়াতাড়ি উঠে পৌঁছে যান বিএনআর হোটেল বা হোটেল রয়্যাল হেরিটেজের সামনে। এই বিএনআর হোটেলের সামনে থেকে প্রচুর গাড়ি ছাড়ে, এই প্রচুর বাসের লাইন রয়েছে। রয়্যাল হেরিটেজ, এই যে বিএনআর হোটেলের সামনে থেকে এই গাড়িগুলো ছাড়ে। এইগুলো প্রাইভেট বাস। লাইন, এই হচ্ছে আমাদের বাস। বেশ লাক্সারি বাস। আর এই হচ্ছে বাসের ইনার ভিউ। এসি বাস, খাবার রাখার জায়গা, ফুড ট্র্যাকও আছে। এদিকে 2-2, ওদিকে 2-2 অ্যারেঞ্জমেন্ট। এই যে আমাদের ট্যুর গাইড বিভিন্ন জায়গার আর কিভাবে যাব, কি করব কি না করব তার ইনস্ট্রাকশন দিচ্ছে। ফার্স্ট গন্তব্যস্থল চন্দ্রভাগা বিচ।
এই বিচটা ঘোরার জন্য 10 থেকে 15 মিনিটই টাইম পেলাম। ওয়ে টুয়ার্ডস কোনারক। বেলা গড়াতে গড়াতে পৌঁছে গেলাম কোনারক সান টেম্পলের কাছে। এখানে বাসেদের নিজস্ব চুজ করা একটা করে হোটেল থাকে। আমরা এই হোটেলের সামনেই দাঁড়ালাম। এইখান থেকেই আমাদেরকে রাস্তা দিয়ে হেঁটে চলেছে হচ্ছে কোনারকের উদ্দেশ্যে। আমাদের গাইড সামনে যাচ্ছে, এই যে আমাদের গাইড, আর আমরা এই লাইন দিয়ে হেঁটে চলেছি কোনারক টেম্পল দেখার জন্য। आपका एंट्री गेट है, यहाँ पर आपका एंट्री होगा। एग्जिट गेट वहाँ पर है, नवग्रह टेम्पल, वहाँ पर आपका एग्जिट होगा। सीधे जाओगे तो होटल नेहरू को। ये आपका फोटोग्राफर भैया, इनको सिर्फ रेट और साइज के बारे में पूछो, ऑटो खींचो, होटल का नाम बता दो। होटल का नाम क्या है आपका? नीलम। এই রাস্তা দিয়ে সোজা এগিয়ে চললাম কোনারক সূর্য টেম্পল বা কোনারক সান টেম্পল দেখার জন্য। 13 শতকে রাজা নরসিংহদেব এই সূর্য মন্দিরটা প্রতিষ্ঠা করেছিল। এই পার্কটা পার হলেই আপনাদের সামনে একটা চেকপোস্ট পড়বে। চেকপোস্টে আপনাদের আগে থেকে যে টিকিট কাটা ছিল সেই টিকিটটা দেখিয়ে আমরা পার হয়ে গেলাম। এবার আগে যেতেই চোখে পড়ল কোনারক সূর্য টেম্পল। যিনি আমাদের গাইড ছিলেন তিনি খুবই ভালো লোক, তিনি খুব দারুণ করে গাইড করেছেন। लक्ष्मी देवी का लक्ष्मी धन लक्ष्मी, इसीलिए हम लोग का हाथी को मानते हैं धन पैसा, और शेर होते शक्ति का निशानी ताकत। दुर्गा मैया का निशानी होती है शेर, इसीलिए शेर को मानते हैं ताकत शक्ति। जब एक एक आदमी का पास में धन और ताकत तो दोनों हो जाता है और ज्यादा हो जाता है, एक एक आदमी का मन में गर्व और अहंकार आ जाता है। जिन लोग का मन में गर्व और अहंकार ज्यादा हो जाएगा वो दानव बन जाएगा। वो दानव हो जाने के बाद इनकी मुख देखिए, दानव का मतलब दानव हो जाने के बाद वो आदमी ऐसे पतन हो जाएंगे, दब जाएंगे, हालत ऐसा हो जाएगा। तो ये मूर्ति यहाँ सूचना दे रही, जिन लोग का मन में गर्व अहंकार है, घमंड है, उसको सब बाहर में त्याग करके जब मंदिर के अंदर में प्रवेश करे तो बात मिल जाए। इसलिए एक ही पत्थर में ये तीनों मूर्तियाँ बनी हैं। दोनों देखिए सेम है, ये सिंह द्वार, ये मुख्य द्वार। इनकी हेयर स्टाइल देखिए, लंबे बाल रखी है। ये नहाने का बाद में बालों से पानी का बूंद गिरा रही, तो चित्रिणी औरत लोग की हेयर स्टाइल लंग होती है और बालों से खुशबू आती है, स्मेल आती है, सुगंध आती है। इसलिए राजहंस ने मोती समझकर वो पानी का बूंद को पी रही है, ड्राई के लिए, सुखाने के लिए पानी का बूंद गिरा रही है। तो 800 साल पहले मिरर था, देखिए मिरर, उधर एक शीशा रखी। एक लेडी ने देखिए मैडम ऐसे लगाने से सिंदूर बिंदिया फेस कवर हो जाएगा, मिरर में फेस क्लियर दिखाई नहीं देगा, ऊपर से लगाने से फेस क्लियर दिखाई देगा। सिंदूर एक इम्पोर्टेंट चीज है, उसको देख के लगाना चाहिए। और उस जमाने में देखिए वो लोग देखिए वैनिटी बैग यूज करते थे मैडम। लेडीज पर्स देखिए 800 साल पहले था। इधर देखिए, आइए पीछे से देखिए मैडम, इधर देखिए एक लेडी ने पीछे से वैनिटी बैग डाली है। देखिए 800 साल पहले वैनिटी बैग था, मनी पर्स, लेडीज पर्स। और वो लोग मिडी मैक्सी ड्रेस पहनते थे, ये लेडीज पर्स, मिडी मैक्सी ड्रेस पहनते थे 800 साल पहले। आप जो बोल रहे हैं कैप्री प्लाजो। और इधर देखिए वो लोग फैशन शो करते थे, अब जो बोल रहे हैं कैट वॉक, रैंप वॉक। देखिए 800 साल पहले सब कुछ होता। आइए इधर आइए, चलिए आगे बढ़िए। এটাই সেই কোনারক সূর্য মন্দির। ভেতরে সূর্যদেবের মূর্তি ছিল এবং ঠিক এর অপোজিট সাইডেই নর্তকীরা নৃত্য, এই যে এখানেই নর্তকীরা নৃত্য পরিবেশন করত। ये मंदिर पहले 90 फुट ऊंचाई था, 30 फुट। এই যে স্থানটা দেখতে পাচ্ছেন, এইখানে নর্তকীরা নৃত্য পরিবেশন করতেন। আর এই ঠিক তার অপোজিট সাইডেই সূর্যদেবের মন্দির। এই যে দরজা দিয়ে ডাইরেক্ট এনারা নর্তকীর নৃত্য পরিবেশন দেখতে পেতেন। बिहार देखिए,
तीनों राज्य का एक साथ अंगो बंगो कर उसका गवर्नर के लड़कर गवर्नर इधर आकर वो देखते थे इस मंदिर का ऊपर में रेत भर गया था, ये मंदिर का ऊपर में पेड़ हो गया था, जंगल के अंदर में मंदिर छिप गया था और इस मंदिर से पत्थर गिर रहा था। ये मंदिर गिर जाने का टूट जाने का डर था। इस मंदिर को बचाने के लिए ब्रिटिशर ने उसका ऊपर में जो 13 फुट का कलश था, ज़्यादा 13 फुट, उसको ऊपर से कटवा कर वो कलश को ऊपर से कटवा कर ऊपर से रेती और पत्थर डालकर इस मंदिर के अंदर पैकिंग कर दिया, अंदर भर दिया गया, नीचे से ऊपर तक इस मंदिर का अंदर भरा हुआ है। अंदर पूरे जाम हो गया, ठोस हो गया, अंदर में कोई खोखला नहीं है, इसीलिए मंदिर अब ये मंदिर के अंदर प्रवेश के लिए रास्ता नहीं है। लेकिन 120 साल के बाद में अभी भारत सरकार ने ये भरा हुआ पत्थर को निकालने के लिए कोशिश कर रही है। अब ये काम टेंडर हो चुके हैं, प्राइवेट एजेंसी ने काम ले लिया, 2 साल एग्रीमेंट दिया गया, 1 साल 2 महीना गया और 10 महीना के अंदर में इस मंदिर का अंदर खाली हो जाएगा, एग्रीमेंट दिया गया। अभी काम स्टार्ट हो गया, पीछे से सीढ़ियाँ लगा रही लेबर लोग ऊपर जाने के लिए, इस तरफ से चैनल बिठा रही, मशीन लगाएंगे, मोटर लगाएंगे, ऊपर से खाली किया जाएगा। जैसे ऊपर से भरा गया ऐसे ऊपर से धीरे धीरे खाली हो जाएगा। आप लोग जब अभी कोई एक साल का बाद में आप लोग आएंगे तो इस मंदिर का अंदर होकर वो गर्भगृह का निर्माण करेंगे। मैडम देखिए 1250 में इधर इंजीनियर लोग थे, वो लोग रंगमहल का ऊपर में 3 द्वार देखिए एक ही लाइन में बनाइए, 3 दरवाजा दिखा। और ये जो 6 नंबर चक्र देखिए, अब जो 10 रुपया का नोट चल रहा है 10 रुपीज, 10 रुपये का पीछे से इसी चक्र का फोटो है, 10 रुपया नवीन धा, इसका पीछे से इसका फोटो है। और जो हमारा जो प्राइम मिनिस्टर जी ने जो बाइडेन और सब प्रेसिडेंट लोग को वेलकम कर रहे थे G20 सम्मेलन में, आप लोग न्यूज में देखे होंगे, ये चक्रों का सीन है। इसका रेप्लिका दिल्ली मंडप में बीच में सूर्यादेव का कमल फूल का साथ में संपर्क होता है। सूर्यादेव उदय होने के बाद में कमल फूल खिलता है, इसलिए खिला हुआ कमल फूल का प्रयोग। और लास्ट देखिए 4था नंबर मंदिर सूर्यादेव का 5 फुट ऊंचाई, उस मंदिर के अंदर में जो छाया देवी का मूर्ति, वो बहू देखिए यंग लेडी है, सास ने ओल्ड पर्सन कमर पे हाथ रखकर बहू को दान रही है। तो 800 साल पहले वो लोग झगड़ा करते थे, अभी भी सारे सिस्टम चालू है, चलते रहेगा, नहीं तो आनंद नहीं मिलेगा आगे। ये सूर्या घड़ी है, जब ये चक्रों का ऊपर में धूप गिरेगी अभी टाइम निकलेगा इसमें। कैसे ये होते पूर्व दिशा, सूर्योदय सुबह उदय होंगे, पहली किरण आकर इस तरफ गिरेगी तो इसका परछाया सुबह ये स्पोर्ट का ऊपर में गिरेगी तो सुबह 6 बजेगा, सुबह 6 o'clock। सूर्योदय धीरे धीरे ऊपर चलेंगे, एक्सिल का परछाया धीरे धीरे जब ये स्पोक का ऊपर में उतरेगी 9 बजेगा, 9 o'clock। सूर्योदय ऊपर में रहने से इधर गिरेगा परछाया 12, ये 3, ये शाम 6। 8 प्रहर के लिए 8 स्पोक बना हुआ, 1 प्रहर होते 3 घंटे, 8 प्रहर होते 24 घंटे। बीच में देखिए जो पतली वाला स्पोक दिखाई दे रहा है, ये 3 घंटे को 2 भाग कर देता है, 1.5 घंटा। 6 होने से 7:30, 9 होने से ये 10:30, ये 12 होने से ये 1:33 होने से 4:30, इवनिंग 6। उल्टा घूमता है परछाया एंटी क्लॉकवाइज। मिनट कैसे पता चलेगा? ये दोनों स्पोक का बीच में 60 गोलियां, एक गोली होते 3 मिनट, 60 गोली होते 180 मिनट। अब देखिए ये एक्सेल का परछाया कौन सा गोली का पर में गिर रहा है, गया पूरा देखिए इधर जाएंगे, देखिए मालूम पड़ता है इधर गिर रहा है। परछाया इनका सावली तो गया, धूप गया, ये सावली जो है गिर रहा है ना, इधर देखिए थोड़ा सा दिखाई दे रहा है, छाया। हाँ दिखता है थोड़ा। कहाँ दिखता है? मुझे दिखता है, छाता का दिख रहा है, छाता दिख नहीं होने से थोड़ा देखेंगे, नहीं इधर गिरने से बाहर जाओ बेटा, उधर जा तुम। इधर गिरने से देखिए 10:30 बजेगा, 10:30 बजने के लिए 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
13-14 बॉल कम है, 14 बॉल कम है लगता है। 14 इंटू 3 42 मिनट। 10:30 होने के लिए 42 मिनट्स बचा है। देखिए आ गया, देखिए कहाँ है, इधर देखिए, इधर देखिए, देखिए मेरा छतरी का परछाई उसका ऊपर में आ रहा है। देखिए कौन सा बॉल को छतरी के छू रहा है, यही बॉल को छू रहा है। नहीं नहीं नहीं, बाजू में आगे हाँ हाँ, आगे 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 और आगे और हाँ, बस 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 वही हाँ वही। तो इधर पकड़ लीजिए। हाँ यहाँ करने से कितना बचेगा, देखिए 9 बाज कर देखिए, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 बॉल। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 इंटू 3 42 9:45 ऐसा होगा टाइम। एक बॉल 3 मिनट। समुद्र से मिली, समुद्र ये पास में था, अब हट गया पीछे, नदी सूख गई, तो नदी के अंदर में गिरा था। आत्मा बलि दिया था इनका पिताजी और 1200 कारीगर लोग का जान बचा। तो बोले थे पहले से इस मंदिर के काम 12 साल के अंदर में खत्म होना चाहिए। जब नहीं कर पाऊंगे तो 1200 कारीगर लोग का मुंडी कटवा देंगे। तो लेकिन 12 साल के अंदर में कलश बैठाने के लिए तो 1200 कारीगर लोग को दिक्कत हुआ था। वो 12 साल का लड़का ने आकर कलश बैठा दिया, जो मुख्य कारीगर का लड़का था। तो बैठा देने के बाद में 1200 कारीगर में कुछ कारीगर लोग सोचते थे राजा के पास में जब ये खबर जाएगा, लेकिन बच्चा ने आकर कलश बैठा दिया और 1200 सीनियर कारीगर लोग नहीं कर पाए। राजा क्रोधित हो जाएंगे, सबका मुंडी कटवा देंगे। तो जान बचाने का भय में वो 1200 कारीगर लोग ने जाकर, जो 12 साल का लड़का का पिताजी मुख्य कारीगर थे, उनको पूछ रहे थे तुम किसी का जान बचाएंगे, अपना ये लड़का को बचाएंगे ना ये 1200 साथी कारीगर लोग को बचाएंगे। ये बात 1200 कारीगर लोग बार बार पूछने का पीरियड में मुख्य कारीगर थे। तो उसी समय में वो 12 साल का लड़का ने उधर जाकर ये बात को सुना, और वो 12 साल का लड़के ने सोचा था मैं जब मर जाएगा, ये बात जब जाएगा राजा के पास में खबर नहीं जाएगा, मेरे को लेके जो 1201 कारीगर हो गया, एक संख्या बढ़ गया, मैं मरने के बाद में वो लोग फिर 1200 हो जाएंगे, तो राजा को पता नहीं चलेगा मेरा पिताजी और 1200 कारीगर बचे। उन लोग को बचाने के लिए आत्मबलि दिया था। इसीलिए लोकल बोल रहे हैं इस मंदिर में, ये मंदिर में कभी भी पूजा पाठ नहीं है। এই লোহাগুলো এখনো মরচে পড়েনি। তো যাই হোক, কোনারক সান টেম্পল দেখে এবার নিরুপমা হোটেল, যেখানে আমরা খাওয়া দাওয়া করব, পৌঁছে গেলাম নিরুপমা হোটেলে। এইখানে বেঙ্গলি থালি খেলাম। এই খাবারের প্রাইস লিস্ট, আমরা খেলাম উড়িয়া থালি। এইবার নেক্সট গন্তব্যস্থল ধবলগিরি। এই পাথর কাটা রাস্তার মধ্য দিয়ে এগিয়ে চললাম ধবলগিরির উদ্দেশ্যে। ধবলগিরি, এই গিরিতে ওঠার রাস্তা। ধবলগিরি মন্দির আছে একটা, আই থিঙ্ক। তো ওপরে উঠে দেখা যাক কি আছে। উঠে যাওয়ার পথে প্রচুর সিঁড়ি চড়ে অবশেষে পৌঁছে গেলাম ধবলগিরি সামনে, এই স্তূপার সামনে। এখানে একটা বৌদ্ধ মনাস্ট্রি আছে এবং পিছনের রাস্তা দিয়ে গেলে একটা শিব টেম্পলও আছে। ধবলগিরি ধবলগিরির ওপর দিয়ে আশপাশের দৃশ্যটা বেশ
সুন্দর লাগছিল। ওপর থেকে প্রায় অনেকটা বিস্তীর্ণ জায়গায় দেখা যায়। এই মনেস্ট্রিতে গিয়ে একটু পিছনের দিকে একটা রাস্তা আছে, সেটা দিয়ে এগিয়ে গেলেই সুন্দর একটা শিব মন্দির দেখা যায়। ওদিকে আমাদের গাইড আমাদেরকে তাড়া দিতে থেকেছে, কারণ আমাদের লিঙ্গরাজ টেম্পল যেতে হবে। বেরিয়ে পড়লাম লিঙ্গরাজ টেম্পলের উদ্দেশ্যে। পৌঁছে গেছি লিঙ্গরাজ টেম্পল। টেম্পলের ভেতর ফটো তোলা নিষিদ্ধ, তাই আপনাদেরকে বাইরের দৃশ্যই দেখাতে পারলাম। কিছু ফটো ভেতরে তুলেছি, যেগুলো আপনারা দেখতে পাবেন। এটা হলো লিঙ্গরাজ টেম্পলের এন্ট্রি, আর ওইদিকে হচ্ছে জুতো আর ব্যাগ রাখার জায়গা আছে। আর এই এন্ট্রি করে ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই ভেতরে কি আছে দেখাতে পারলাম না। হ্যালো, এখান থেকে হচ্ছে যাওয়ার রাস্তা। সিংহ, দুদিকে দুটো সিংহ আছে, এই যাওয়ার রাস্তা। আর ওই যে গম্বুজটা দেখতে পাচ্ছেন, এই যে ওটা হচ্ছে লিঙ্গরাজ মন্দিরের গম্বুজ। এখানে অনেক কটাই মন্দির রয়েছে, ভেতরে দেখতে হবে। 11th সেঞ্চুরিতে এই মন্দিরটা তৈরি শুরু হয়। সোমবতী ডাইনেস্টি সময় এই মন্দিরটা তৈরি হয়। 300 বছর ধরে এই মন্দিরটা নাকি তৈরি হতে সময় লাগে, জনশ্রুতি অনুযায়ী শোনা যায়। লিঙ্গরাজ টেম্পল, আর লিঙ্গরাজ টেম্পলের ঠিক সামনেই রয়েছে এই কুণ্ডটা। বাস থেকে নেমে এগিয়ে চলেছি নন্দনকাননের দিকে। আমাদের গাইড আগে চলছে, আমরা পিছন চলেছি নন্দনকাননের দিকে। এবার আমাদের পরবর্তী গন্তব্যস্থল নন্দনকানন জিওলজিক্যাল পার্ক। এর টিকিট নেয় অ্যাডাল্টদের 50 টাকা করে, কিন্তু আমাদের বাসের ট্যুরের প্যাকেজ বুক করা ছিল, তাই তারাই টিকিট কেটে রেখেছিল, তো আমাদের লাইন দিতে হয়নি। এবার চলে গেলাম নন্দনকাননের ভেতরে। চলুন আমার সাথে চলুন। এই যে টিকিট কাউন্টার, এখানে প্লাস্টিক অতটা অ্যালাউ নেই। সোজা এগিয়ে গেলে আমরা পৌঁছে যাচ্ছি নন্দনকানন জুলজিক্যাল পার্ক। খুব নাম শুনেছি, প্রচুর নাকি পশু পাখি এখানে দেখা যায়। 1960 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। বার হই এরকম একটা দৃশ্য, সব লোক এইখানে জড়ো হয়েছে। এগিয়ে গেলেই একটা ফোয়ারা রয়েছে, ওইখানে সব জড়ো হয়। এই যে ফোয়ারা। চলুন এবার ঘুরে নেওয়া যাক নন্দনকানন। প্রথমেই চললাম, এই যে নন্দনকাননের গাইড ম্যাপ কোথায় কি রয়েছে ছবির মধ্যে দেখানোর চেষ্টা করলাম।
এখানে ঘোরার জন্য টয় ট্রেনও রয়েছে, কিন্তু এটা টয় ট্রেন নয়, বন্দে ভারত ট্রেন। নন্দনকানন দিয়ে আমাদের যাত্রা শেষ হলো। এইবার ফিরে চলার পালা সেই কলকাতায়। এই দুদিন খুব সুন্দরভাবে ভুবনেশ্বর ঘুরলাম, নিজেদের মতো প্ল্যান করে নিজেরাই ঘুরেছি। খুব সুন্দর স্মৃতি নিয়ে ফিরছি কলকাতার উদ্দেশ্যে। রাতে বাসের লাইটিং সত্যি খুব সুন্দর লাগছিল। পুরী স্টেশনে এসে এবার ট্রেন ধরে কলকাতায় ফেরার পালা। পুরী স্টেশন ওই বোর্ড দিয়ে দিয়েছে, সব লোকজন এখানে ওয়েট করছে।